হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অন্যতম একটি প্রকল্প হলো রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25,000 টাকা পেয়ে যাবেন। আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন, এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে লাগবে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর চ্যানেল যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো এবারে দেখিয়ে দেবো কীভাবে আপনারা রূপশ্রী প্রকল্পের ফর্মটি ফিল আপ করবেন। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে, অথবা আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিস থেকে কিন্তু আপনারা এই ফর্মটি কালেক্ট করতে পারবেন। তো ফর্মটি কীভাবে ফিল আপ করেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে যে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ আবেদনকারী বিবরণ, অর্থাৎ যার নামে আপনি রূপশ্রী ফর্ম ফিল আপ করছেন তার বিবরণ আপনাকে দিতে হবে। প্রথমত হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে রয়েছে সেখানে যে নামের স্পেলিং রয়েছে সেই স্পেলিং কিন্তু আপনাকে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে আপনাকে এখানে লিখতে হবে। এরপর রয়েছে কি জন্মের তারিখ, অর্থাৎ আবেদনকারীর জন্মের তারিখ কী রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। এবং অবশ্যই আবেদনকারীকে কিন্তু অবশ্যই 18 বছর পার হতে হবে, তাহলে আপনারা এখানে রূপশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু প্রস্তাবিত বিবাহের তারিখ যে রয়েছে সেটি আপনাকে লিখতে হবে, অর্থাৎ আপনার কত তারিখে আপনার মেয়ের বিবাহ হবে তার তারিখ আপনাকে এখানে দিতে হবে। এরপর মাতার নেম, অর্থাৎ আবেদনকারীর মায়ের নাম লিখতে হবে। এরপর ফাদার্স নেম, আবেদনকারীর বাবার নাম কী রয়েছে সেটি লিখতে হবে। এরপর কারেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা কী রয়েছে সেটি লিখতে হবে। বাড়ির নাম্বার যদি থাকে তো বাড়ির নাম্বার দেবেন, রাস্তার নাম যদি থাকে রাস্তার নাম দেবেন, আপনার থানা কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে, পোস্ট অফিস কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে থাকে তাহলে আপনাকে ওয়ার্ড নাম্বার লিখতে হবে। এরপর যে ব্লক অথবা সাবডিভিশন মিউনিসিপ্যাল কর্পোরেশন কী রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। এরপর আপনার জেলা কী রয়েছে, রাজ্য কী সেটি দিতে হবে এবং পিনকোড কী রয়েছে সেটি দিতে হবে। এরপর হচ্ছে কি এদিকে কি পার্মানেন্ট অ্যাড্রেস। তো কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনি লিখতেও পারেন, অথবা আপনি ডু দিয়ে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেটি কিন্তু আপনাকে আলাদা আলাদা লিখতে হবে। এবার নেক্সট কী হচ্ছে যোগাযোগের মোবাইল নাম্বার, অর্থাৎ কন্ট্যাক্ট মোবাইল নাম্বার। তো আপনাকে কিন্তু ভ্যালিড কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিতে হবে, যেখানে আপনাদের অফিস থেকে কিন্তু আপনাকে ফোন করে আপনাকে সাথে যোগাযোগ করতে পারে, অর্থাৎ সেই জন্য কিন্তু আপনাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে। এরপর রয়েছে কি, এরপর রয়েছে ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে কিন্তু যে আবেদন করছে তার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং এমন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যে অ্যাকাউন্টে আপনাদের টাকাটি ঢুকবে। তো দেখা গেলো আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে আছে, কিন্তু আপনি সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিলে কিন্তু ভবিষ্যতে টাকাটা যদি অফিস থেকেও ঢুকে কিন্তু আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট না ঢুকলে তাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে। ওই জন্য যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দেবেন সেই অ্যাকাউন্টটি ভালো করে যাচাই করে নেবেন। এরপর সেই ব্যাংকের আইএফসি কোড কী রয়েছে সেটি দিতে হবে, MICR নাম্বার কী রয়েছে সেটি দিতে হবে, ব্যাংকের নাম কী রয়েছে সেটি দিতে হবে, কোন শাখা সেটি আপনাকে এখানে লিখতে হবে। এরপর ব্রাঞ্চের যে শাখার ব্যাংক রয়েছে সেই শাখার ঠিকানা কী রয়েছে সেটি আপনাকে দিতে হবে। এরপর নিচের কী রয়েছে, নিচে রয়েছে এডুকেশনাল স্তর, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে যে আবেদন করছে, অর্থাৎ এখানে যে মেয়ের বিয়ে সেই মেয়ের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটি আপনাকে দিতে হবে। জাতি কী রয়েছে সেটি আপনাকে দিতে হবে, SC না ST না OBC সেটি আপনাকে দিতে হবে, ধর্ম কী রয়েছে সেটি আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এরপর রয়েছে কি পাত্রের বিবরণ, অর্থাৎ যার সাথে বিয়ে হচ্ছে সেই পাত্রের বিবরণ আপনাকে দিতে হবে। তো এখানে ফুল নেম কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। তো এখানে পাত্রের জন্ম তারিখ এখানে দিতে হবে। তো তোমাদের বলে রাখি পাত্রের বয়স কিন্তু অবশ্যই 21 বছরের ঊর্ধ্বে হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার এখানে পাত্রের মায়ের নাম কী রয়েছে দিতে হবে, বাবার নাম কী রয়েছে দিতে হবে। এবার কারেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটি দিতে হবে, বাড়ির নাম্বার, রাস্তার নাম, পাত্রের থানা কী রয়েছে সেটি লিখতে হবে, পোস্ট অফিস কী রয়েছে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কী রয়েছে, ব্লক বা মহকুমা বা মিউনিসিপ্যাল কর্পোরেশন কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে, ডিস্ট্রিক্ট কী রয়েছে, স্টেট কী রয়েছে এবং পিনকোড কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। ঠিক একইভাবে যদি কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে ডু লিখলে হবে, যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে লিখতে হবে। তো এখানে ডিক্লারেশন কী রয়েছে, এখানে প্রথমে দেওয়া আছে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ, অর্থাৎ এখানে ডিক্লারেশন প্রথম বলা হয়েছে এটি প্রথম তার বিবাহ এবং সে অবিবাহিত ছিল। দ্বিতীয় নম্বর কী হয়েছে, আমার বাৎসরিক আয় 1.5 লক্ষর বেশি না, অর্থাৎ 1.5 লক্ষ টাকার কম তার বাৎসরিক আয়, এবং এখানে আপনি লাস্ট 5 বছর থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, এখানে কিন্তু আপনি দেওয়া হয়েছে সেটি আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এখানে প্রথমে হচ্ছে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, এতে টিক চিহ্ন দিতে হবে। গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেছি, এখানে টিক চিহ্ন দিতে হবে।
আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সেখানেও টিক চিহ্ন দিতে হবে। এরপর কী রয়েছে, এরপর রয়েছে আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ পাত্রের বয়স 18 বছরের ঊর্ধ্বে। এখানে কিন্তু আপনার পাত্রের বয়স যে 18 বছর ঊর্ধ্বে তার কিন্তু প্রমাণ হিসেবে আপনাকে বার্থ সার্টিফিকেট অথবা ভোটার এপিক কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা প্রাথমিক বিদ্যালয়ের ছাড়ার সংশয়পত্র অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এই 6টির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং তার নাম্বার কী রয়েছে সেটি আপনাকে নিচে লিখতে হবে। এইখানে দেওয়াই রয়েছে সেইটি আপনাকে লিখতে হবে। এরপরে যে কী হয়েছে, এবার আই অ্যাম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশন কপি এনক্লোজ, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার আপনাকে লিখতে হবে। তারপরে এখানে কিন্তু আপনাকে এই যে কনসেন্ট অফ আধার অথেন্টিকেশন, এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে এবং এখানে আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর আপনাকে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। এবার বাংলায় দেওয়া আছে, আপনি ভালো করে পড়ে নিতে পারবেন। এরপর হচ্ছে কি প্রস্তাবিত বিবাহের প্রমাণ। তো এখানে আপনাদের যে বিবাহ হচ্ছে তার প্রমাণ হিসেবে আপনারা কী দিবেন, বিবাহ নিমন্ত্রণের কার্ড দেবেন নাকি বিবাহ নথিভুক্তকরণ নোটিশ না ঘোষণা। তো আপনি যদি যেটি দেবেন সেটি আপনাকে টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি বিবাহের কার্ড দিচ্ছেন সেখানে কার্ড দিতে পারেন। এবার 8 নম্বরে কী রয়েছে, 8 নম্বরে এখানে যেটি দেওয়া আছে সেটি হলো আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র হিসেবে আমি দাখল করছি, অর্থাৎ পাত্রের বয়স কিন্তু এখানে 21 বছরের ঊর্ধ্বে হতে হবে। তো তোমাদের আবারও বলে রাখি, পাত্রীর বয়স 18 বছর প্লাস এবং পাত্রের বয়স 21 বছর প্লাস হতে হবে। সেক্ষেত্রে কিন্তু পাত্রের বয়স 21 বছর প্লাস হলে আপনাকে যে ডকুমেন্টসগুলি দিতে হবে, হয় বার্থ সার্টিফিকেট, নাহলে ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এই 6টির মধ্যে যে কোনো একটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং তার নম্বর কী হয়েছে সেটি আপনাকে দিতে হবে। এখানে নিচে দেখা যাচ্ছে উপভোক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে আবেদন করে স্বাক্ষর দিতে হবে তারিখ সহ। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই নিজ দায়িত্বে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করবেন। এখানে ফর্মটি ফিল আপ করে আপনারা কী করবেন, আপনার যাবতীয় ডকুমেন্টস এখানে দিয়ে আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে উপস্থিত দায়িত্বে যে রয়েছে। তো এখানে কিন্তু সাথে কিন্তু আপনাকে 2 কপি ফটো আপনাকে লাগবে। এখানে আপনার যেটি লাগবে সেটি বয়সের প্রমাণপত্র লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, আপনার ছবি লাগবে এবং আপনি যার সাথে আপনার মেয়ের বিয়ে হচ্ছে তার বয়সের প্রমাণপত্র হিসেবে ছবি লাগবে, প্রমাণপত্রের জেরক্স লাগবে এবং 1 কপি ফটো লাগবে। যাবতীয় ডকুমেন্টস এখানে এনক্লোজ করে দিয়ে আপনাকে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করতে হবে, আপনার নির্দিষ্ট বিডিও অফিস অথবা এইচডি অফিসে গিয়ে জমা করতে হবে। এখানে জমা করার পর আপনাকে দেখতেই পাচ্ছেন নিচে যে রয়েছে রূপশ্রী প্রকল্প। তো এখানে ফর অফিস ইউজ অনলি, এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না। এই ফর্মটা এখানে শুধুমাত্র অফিসার যারা রয়েছে তারাই এখানে আপনারা ইউজ করবে, এখানে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা রূপশ্রী প্রকল্পের জন্য ফর্মটি ফিল আপ করতে পারেন। এবং যখন ফর্ম ফিল আপ করেন, আবার জানিয়ে রাখি, যখন আপনি ফর্মটি ফিল আপ করবেন অবশ্যই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে যাচাই করে নিয়ে তবেই ফর্মটি ফিল আপ করবেন, নাহলে কিন্তু টাকা আপনারা সরকারের খাতা থেকে টাকা আপনাদের নামে চলে আসবে, কিন্তু আপনারা হয়তো দেখা গেলো টাকাটা নাও পেতে পারেন। তার জন্য আপনাদের বারবার বলছি ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা ভালো করে যাচাই করে নেবেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।